আসসালামু আলাইকুম। বৃষ্টির সময় আমরা অনেকেই গান বাজনা শুনি বা বিভিন্ন কাজ করি। আসলে বৃষ্টির সময় কিন্তু আমাদের দোয়া পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন যে এটা কি আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি নাকি গজবের বৃষ্টি। কারণ বৃষ্টিতে অনেক সময় দেখা যাচ্ছে যে ফসলের ক্ষতি হয় বা অনেকে দুর্ভোগে পড়ে আমরা। যারা আমরা ঢাকা শহরে থাকি তারা। কারণ বৃষ্টির সময় কিন্তু মানে অনেকেই মানে দিনমজুরের জন্য অনেকের ক্ষতির কারণ। বৃষ্টি কিন্তু অনেক সময় রোমান্টিক হয় না। কোনো বৃষ্টি কিন্তু দুর্ভোগের কারণও হয়। কারণ এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, যেটা আমি শিখেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আমি আবারও বলছি, আই রিপিট, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের সাথে মুষলধারে উপকারী বৃষ্টি দান করুন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকর বৃষ্টির জন্য দোয়া করেছেন। আর আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বৃষ্টির সময় অনেকে গান বাজনা শুনি বা অহেতুক কাজ করি, বৃষ্টিতে ভিজে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজেও সুন্নাহ। কিন্তু আমরা কিন্তু অনেক সময় জানি না এই দোয়াটা, যেটা আমাদের এখন এই জেনারেশনের মধ্যে বা অনেক সময় মুরুব্বিদের মধ্যেও এই জিনিসটা কিন্তু অনুপস্থিত। সেটা হচ্ছে যে বৃষ্টির সময় বেশি দোয়া করা। কারণ বৃষ্টির সময় কিন্তু বেশি দোয়া করেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বৃষ্টির সময় হচ্ছে দোয়া কবুল হয়। আর মুষলধারে উপকারী বৃষ্টির জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দোয়া করেছেন। কারণ এই যে মার্চ এপ্রিলে দেখা গিয়েছে যে বৃষ্টির জন্য আমাদের হাহাকার, বৃষ্টির জন্য দোয়া পড়তে। কারণ বৃষ্টি হয় না। কিন্তু দেখা গেছে যে আমাদের মধ্যে যে হাজার লাখ টাকা দিয়েও, বিদ্যুৎ বিল দিয়েও, এসির মধ্যে থেকেও কিন্তু গরম কমে না। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত যে বৃষ্টি দিয়েও আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে ঠান্ডা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই যে গতকালকে বৃষ্টি হলো, কত গরম, আমরা হাঁসফাঁস করি, কিন্তু বৃষ্টির সময় বৃষ্টিতেই আল্লাহ তাআলা ১০ মিনিটের মধ্যে, ৫ মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঠান্ডা করে দেন এই গোটা দুনিয়াকে। আর বৃষ্টিও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আর ৪ টা জিনিস আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু আমরা তা অবহেলা করি। ১ নাম্বার হচ্ছে বৃষ্টি, কন্যা সন্তান, রোগ, বৃষ্টি। বৃষ্টি অন্যতম, ৪ টা জিনিসের মধ্যে একটা অন্যতম। কাজে আমাদের উচিত যে বৃষ্টির সময় বেশি দোয়া করা। আর যেটা চাইবো সেটাই আল্লাহ তাআলা কবুল করে নেন। কাজেই আমাদের উচিত যে বৃষ্টির সময় বেশি আল্লাহ তাআলার চাওয়া। কারণ চাইতে হবে একমাত্র আল্লাহর কাছেই। দিবেন উনি। কোনো সৃষ্টি আমাদেরকে দিবেন না, একমাত্র আল্লাহ তাআলাই দিবেন। কাজে বৃষ্টির সময় আমাদের বেশি দোয়া করা এবং অন্যকে দোয়া করতে বলা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।